অল্পে পূরণ হয় না উদর, নামটি তাই তার দামোদর। এটা আশ্বিন মাস চলছে, তাই না? সামনের মাসটার কি মাস, নামটা কি বলুন তো মাসটার? কেউ মনে রেখেছেন? সামনের মাসটার নাম কি? কার্তিক মাস। এই কার্তিক মাসের শুরুতেই কার্তিক মাস বা দামোদর মাসের দুটো কথা সহজ করে একটু শুনে রাখবেন মা, শুনলেই মঙ্গল। রাধে রাধে। অনেকে একাদশী থেকে, একাদশী মানে এই পাশাঙ্কুশ একাদশী থেকেই দামোদর ব্রত পালন করবে 1 মাস ধরে। অনেকে আবার পূর্ণিমা থেকে, মানে কোজাগরী লক্ষ্মী পুজো ওই পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত দামোদর ব্রত পালন করবেন। বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব বা ইস্কনরা, ইস্কনের মত অবলম্বী যারা, তারা কিন্তু ওই সময় পালন করে। দামোদর কথাটির মানে কি সহজ করে আমরা একটু বুঝি। দাম মানে দড়ি, উদর মানে পেট। দামোদর মানে পেটে দড়ি ভগবানের মাস, নাকি গো? পেটে দড়ি ভগবানকে কৃষ্ণ ভগবান। দড়িটা বাঁধা পড়েছিল কেন? ভগবান ভক্তকে কৃপা করতে চেয়েছিলেন, হরি বল, ওই জন্য নিজে বাঁধা পড়েছিলেন। রাধে রাধে। কত সুন্দর কথাটি দেখুন। কৃষ্ণ ননি চুরি করেছে, মা যশোদা কৃষ্ণের কাছে এসে বলছে, এই তোর জন্য লোকের কাছে আমার কথা শুনতে হয়, তুই কেন এমন করিস? আজ তোকে আমি এমন করে শক্ত করে বাঁধবো, আর কোনোদিন কারোর বাড়ি যেতে পারবি না। জগৎকে যে বাঁধে তাকে যশোদা মা দড়ি দিয়ে বাঁধছে মা। যতবার দড়ি দিয়ে বাঁধতে যায়, অদুখল মানে ঢেকিতে দড়ির এক দিকটা বেঁধে আর এক দিকটা কৃষ্ণকে শক্ত করে বাঁধতে গেছে। কৃষ্ণকে বাঁধতে গিয়ে গিঁট দেবার সময় দেখছে 2 আঙ্গুল ছোট পড়ে গেল, 2 আঙ্গুল দড়ি কম পড়ে গেল। মা যশোদা মনে মনে ভাবছে তাহলে আরো দড়ি লাগবে। আরো দড়ি এনে দড়ির মাপ বাড়ালো জোড়া করে, আবার বাঁধতে গেল, আবারও কিন্তু 2 আঙ্গুল কম পড়ে গেল। যত দড়ি এনে জোর করে কৃষ্ণকে বাঁধে, যত দড়ি এনে যুক্ত করে দড়ির মাপ বাড়াক না কেন, ওই 2 আঙ্গুল করে কম হয়ে যাচ্ছে। কেন জানেন? এই 2 আঙ্গুল হচ্ছে, একটা হচ্ছে ভক্তের আগ্রহ মানে ভক্তি, আর একটা হচ্ছে ভগবানের কৃপা, ভক্তের সাধনা আর ভক্তের করুণা। নিতাই গৌর হরি বল। এই দুটো যতক্ষণ না বন্ধনের মধ্যে থাকবে, সেই বন্ধনটা দৃঢ় হবে না, সুদৃঢ় হবে না। যশোদা মা বাঁধতে না পেরে শেষে কাঁদছে, হ্যাঁ আমি তোর মা, আমি জানি তোর দৈব শক্তি আছে, আমি জানি তোর দৈব শক্তি আছে। জন্ম নিয়ে তুই পুতনাকে উদ্ধার করে দিতে পারিস। সবাই বলে পুতনাকে নাকি তুই উদ্ধার করেছিস, তুই নাকি কোনো দেব শিশু। আমি মানি না, আমি জানি তুই আমার গোপাল। তোর যদি দৈব শক্তিও থাকে, আমি তো তোর মা, ছেলে দোষ করলে মা শাস্তি দেবে, এই অধিকারটুকু যদি আমার না থাকে, তাহলে আমি তোর কিসের মা? আজ থেকে আমাকে আর মা বলবি না, একদম মা বলবি না। গোপালকে বাঁধতে না পেরে যশোদার চোখে জল, কাঁদছে। হ্যাঁ, এই যে ভক্তের চোখের জল পড়লো মানে ভক্তি জাগলো, আর ভগবান কি দাঁড়িয়ে থাকে? ভক্তের অহংকার হলে ভগবান দর্প হারি নাম ধরে অহংকার ভাঙে, আর ভক্তের যদি ভক্তি জাগরিত হয়, ভগবান করুণার বৃষ্টি আনে। যশোদার চোখে জল, কৃষ্ণ হাত দুটো বাড়িয়ে দিল, মা তুমি অহংকারে নিজের শরীরের জোরে আমাকে বাঁধতে চেয়েছিলে, আমি কারোর বাধা পড়ি না মা। আমি অধরা হরি, আমায় কে ধরিতে পারে, ধরিতে পারে, ধরিতে পারে, ধরিতে পারে। অধরা হরি আমি কে ধরিতে পারে, অধরা হরি আমি কে ধরিতে পারে। মাগো আমি যে অধরা। তোমার হয়তো মনে পড়বে না মা, পূর্ব জন্মে তুমি ছিলে মা ধরা। নিজের মাংস কেটে বিক্রি করে, স্তন কেটে বিক্রি করে তুমি আমার সেবা দিয়েছিলে। আজকে তোমার চোখের জলে আমি কি আর থাকতে পারি মা? আমি যে তোমার কাছে অনেকদিন আগে, আমি যে ধরার প্রেমে পড়েছি, ধরা আমি ধরার প্রেমে পড়েছি ধরা। তুমি তোমার সেই ধরা, আমি ধরার প্রেমে
এই কৃষ্ণকে কিন্তু মা বাঁধতে পারলো, গোপালকে বেঁধে দিয়েছে, এই পেটে বেঁধে দিয়েছে দড়ি দিয়ে, তাই পেটে দড়ি পড়লো, দাম মানে দড়ি আর উদর মানে পেট, যুক্ত হলো দামোদর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। রাধে। কেন যে ভগবান দড়িতে বাঁধা পড়লো তা বুঝতে পারবেন। ওই ঢেকি সহ গোবিন্দ দড়ি বাঁধা অবস্থায় এগিয়ে গিয়ে এগিয়ে গিয়ে একটা গাছে গিয়ে গাছটিকে চরণের স্পর্শ দিলেন। সেই গাছ ছিল যমল অর্জুন বৃক্ষ, পূর্বজন্মে কুবেরের পুত্র ছিল, নরকুবের আর মুনিগ্রীব। তাদের চরিত্রের দোষেই তারা অভিশপ্ত হয়েছিল নারদ মুনির কাছে। স্নানকেলি করছিলেন অপ্সরা রম্ভা আদি নিয়ে, নর্তকী নিয়ে, অপ্সরাদের নিয়ে। নারদ মুনি পেরিয়ে যাচ্ছিল, হঠাৎ তারা অট্টহাসি হেসেছে। নারদ মুনি ভাবলেন আমাকে দেখে হাসলে, হ্যাঁ তোমাদের ভীমরতি ধরেছে, আমি অভিশাপ দিলাম, বৃন্দাবন মহারণ্যে বংশম একক সমুদ্রিতম। বৃন্দাবনে তোমরা বৃক্ষরূপে জন্ম নাও। রাধে। তারা যমলোচন বৃক্ষরূপে জন্ম নিল। তবে নারদ মুনি যখন বুঝলেন যে তাদের দোষ নাই, নারদ মুনি আশীর্বাদ দিলেন যে তোমাদের বৃক্ষরূপে জন্ম হবে, তবে যেখানে সেখানে নয়, বৃন্দাবনে, আর গোবিন্দের চরণ স্পর্শে তোমরা উদ্ধার পাবে। হরি হরি। তাহলে গোবিন্দ যা করেন প্রত্যেকটার কোনো উদ্দেশ্য আছে, মনে রাখবেন, প্রত্যেকটারই কোনো উদ্দেশ্য আছে। আর যারা এখানে বসে আমার ভগবানকে ডাকতে চান, মনে রাখবেন হিন্দুদের, সনাতনী হিন্দুদের শ্রেষ্ঠ তিনটে মাস হচ্ছে কার্তিক মাস, মাঘ মাস আর বৈশাখ মাস। সব মাসই গুরুত্বপূর্ণ, তবে এই তিনটে মাস হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সনাতনী হিন্দুদের। কি কি মাস? কার্তিক মাস মানে দামোদর মাস, একটা মাঘ মাস, আর একটা বলুন বৈশাখ মাস। এই তিনটে মাস বেশি গুরুত্বপূর্ণ। এই দামোদর ভগবানকে দীপ দান করার মাস হচ্ছে এই দামোদর মাস। আপনারা কেউ কেউ এখানে কেউ আছেন যারা এই দামোদর মাসে ভগবানকে দীপ দান করেন? প্রদীপ দেখান আছেন? একটু হাত তুলবেন। যারা প্রদীপ দান করেন অবশ্যই বলে রাখি, যারা জানেন তারা সেই মতো করবেন। আর যারা ভাবছেন যে প্রদীপটা দামোদর ভগবানকে দেখিয়ে দিলেই প্রদীপ দেখানো মানে শুদ্ধ ভক্তি অর্পণ, তা কিন্তু নয়। ভক্তি আপনার অন্তরের ধন, আর সেবার একটু নিয়মটা জেনে নিতে হয়। যারা দামোদর ভগবানকে আরতি করবেন, যদি মাটির প্রদীপ বা অন্য কিছু প্রদীপে দেখান, তাহলে একবারের পর দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারবেন না। মাটির প্রদীপ বা কলার খোসা দিয়েও প্রদীপ বানানো যায়, সেগুলো দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। কিন্তু ধাতব প্রদীপ, ধাতুর প্রদীপ, মেটালের প্রদীপ আপনি দ্বিতীয়বার ব্যবহার করতে পারেন। তিলের তেল বা ঘি দিয়ে দিলে প্রদীপটা জ্বালালে সব থেকে মঙ্গল। যদি না থাকে, সরষের তেলটা বর্জন করাই শ্রেয়। প্রদীপ দেবেন ভগবানের চরণে 4 বার। ভালো করে শুনবেন মাগো, আপনারা যারা জানেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, যারা জানেন না তারা শুনবেন আর এইভাবেই করবেন। জেনে রাখা সব থেকে ভালো, তাই না? চরণে 4 বার, হৃদয়ে 2 বার মানে বক্ষে 2 বার, আর গোবিন্দের বদনে 3 বার। মোট কবার হলো? 4 আর 2 আর 3, মোট 4 আর 3 7 আর 2 9, আর সারা অঙ্গে আরো 7 বার নিয়ে হলো 16 বার ভগবানকে, দামোদর ভগবানকে প্রদীপ দিয়ে দামোদরকে ভগবানকে আরতি করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। 16 বার। চরণে 4 বার, হৃদয়ে 2 বার, বদনে 3 বার, আর সারা অঙ্গে 7 বার। হরি বল। যারা হবিষান্ন গ্রহণ করে পালন করেন অতি উত্তম। যারা পারেন না, সূর্য অস্তের পরে ভোজন অনেকে গ্রহণ করে না, হবিষান্ন গ্রহণ করে দিনে 2 বার, তারা অত্যন্ত মঙ্গলময় কর্ম করছেন। কিন্তু যারা পারেন না, গৃহী মানুষ, তারা অন্তত এই দামোদর মাসটা নিরামিষ গ্রহণ করার চেষ্টা করবেন। আর ভক্তি ভরে দামোদর ভগবানকে এভাবে শ্রদ্ধা নিবেদন করলে, স্মরণ করলে অশ্বমেধ যজ্ঞ করার যে ফল, সেই ফল পাওয়া যায়। স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ আদি পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা আছে। সকলে ভক্তি ভরে দামোদর ভগবানকে আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। তাহলে মা যশোদা পাশে শুনতে পায় কেন? না, মা যশোদা সবসময় ভাবে এই বুঝি আমার গোপাল নবনী খেতে চায়। আর
পিতানন্দ বাঁশি শোনে আর সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই, সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই। শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে সরাই, শুনিল বাসি দানে ঘাটে এসরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে সোরায়। বেলায় বেলায় ঘাটে সরাই, বেলায় বেলায় ঘাটে সোরায়, বেলায় বেলায় ঘাটে সরাই, বেলায় বেলায় ঘাটে এসরায়, ঘটবে ঘাটে আছে ঘাটে, বেলায় বেলায় ঘাটে যা ঘটবে ঘটে তাই আছে ঘাটে, বেলায় বেলায় ঘাটে সোরায়। যা আছে ঘটে ঘটবে ঘাটে, বেলায় বেলায় ঘাটে যা সরাই। আছে ঘাটে ঘটবে ঘাটে, নানা বিলম্ব আর ভালো নয় রায়, ঘটে তা হরি ঘটবে হরি ঘাটে, বিলম্ব আজ গণনা নয়, আছে ঘটে তা ঘটিবে ঘাটে, বিলম্ব আজ গণনা নয়, বেলায় বেলায় ঘাটে সোরায়। শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে সোরায়। বড়াইয়ে দেখিয়ে রায় মুচু কি হাসে, পরায়ে দেখিয়া রায় মোচকি হাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কহে নিজ চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। এই ভগবান বাঁশি বাজিয়েছে, সবাই বাঁশি শুনতে পেল, আর এদিকে বাঁশি যখন রাধারানীর কানে গেছে, আর বাঁশি শুনে রাধারানী অস্থির হইয়া, বাঁশি শুনে রাধারানী অস্থির হইলা, বধূরে ভেটিতে যায়, ভেটিতে মানে মিলনে, বধূরে ভেটিতে যায় আপনারে দিয়া, বধূরে দেখিতে যায় আপনারে হিয়া, রায় শেখর কহে এই কথা বটে, রায় শেখরে কহে এই কথা বটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো যাই কৃষ্ণ দেখে আসি, চলো যাই কৃষ্ণ দেখে আসি, রসের মদন হেরবে যদি, চলো চলো সবে দেখে আসি, রসের বদন হেরবে যদি, বলি বলো নিতাই বিশাখা, রসের হরি বদন হরি বল। হেরবে যদি, ওলো নিতাই অভিশাখা, রসের বদন হেরবে যদি, ওলো নিতাই অভিশাখা, রসের বদন হেরবে যদি, ওলো নিতাই অভিশাখা, চলো যাই কৃষ্ণ দেখে আসি, বধূরে দেখিতে যাই এই কথা বটে। হরি বল। ভগবান বাঁশি বাজিয়ে দিয়েছে, হরি বল। আর এদিকে বাঁশি এসেছে রাধারানীর কানে, রাধারানী বাঁশি শুনে, কৃষ্ণের বাঁশি শুনে অস্থির হয়ে গেছে, গোবিন্দের কাছে মন যেতে চাইছে। রাধারানী বাদিনীর ঘরে থাকে, হরি বল, হরে কৃষ্ণ। রাধারানী বাদিনীর ঘরে থাকে, মানে যে ঘরে কৃষ্ণ কথা বলা বারণ, কৃষ্ণ কথা শোনা বারণ, কৃষ্ণ নাম করা বারণ, সেইখানে রাধারানী বাস করে। শাশুড়ি জটিলা আর ননদ কুটিলার কাছে রাধারানী থাকে। তা রাধারানী বাঁশি তো শুনেছে, কিন্তু যেতে তো পারবে না গোবিন্দের কাছে। এই রাধা গোবিন্দকে মিলন করিয়ে দেওয়ার জন্য যিনি, তিনি হচ্ছেন আমাদের মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা যোগমায়া, যিনি কাত্যায়নী, যিনি মা জগদম্বা দুর্গা। নিতাই গৌর হরি 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 বল। রাধে রাধারানী সবাচ্ছা বর্তিনী ময়া, সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তাকে কি আর অন্য কারো চরণ ধরে কাঁদতে হয়? হরিনাম কীর্তন হচ্ছে মাধ্যম, আর ভগবত চরণে আত্মনিবেদন হচ্ছে জীবের লক্ষ্য। এই দেবী পক্ষের সুন্দর মুহূর্তে আজকে সকলে দেবীর পাদ পদ্মে আমরা সকলে একত্রিত হয়ে আজকে হরিনাম সংকীর্তন আস্বাদন করব। এর থেকে বড় আর কিছু হতে পারে না। দুটি ভাগ্য না থাকলে কারোর হরিবাসরে জায়গা হয় না। একটি ভাগ্য হচ্ছে সুকৃতি, মানে কিছু ভালো কাজ আমরা করেছি বাবা, তাই এখানে জায়গা হয়েছে। আমি করব বললে কিচ্ছু হবে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। আমি ভাবতে পারি যে গঙ্গাসাগরের মেলা যাব, বীরভূমে জয়দেবের মেলা যাব, কিংবা বৈদ্যনাথ বাবার ধাম যাব। আমি তো এত বছর হরিনাম করছি, কিন্তু দেখুন আপনাদের এখানে আসার কথা হওয়ার কিছুদিন পরে আবার বাবা বৈদ্যনাথের চরণ সেবা করার ডাকও পেয়েছি।
সেখানে মন্দিরে অনুষ্ঠান হবে, এ আমার কাছে বড় সৌভাগ্যের। তা দেখুন, আমি যাব বা আমি করব মনে করলে করা সম্ভব নয়, যাওয়া সম্ভব নয়, যতক্ষণ না আমার ইচ্ছার সঙ্গে তার ইচ্ছা এক হয়। আপন ইচ্ছাই যে কোটি বাঞ্ছা করে, আমার হাজারো ইচ্ছা থাকতে পারে, কোটি কোটি ইচ্ছা থাকতে পারে, কিন্তু ভগবত ইচ্ছাই সব অসাধ্য সাধন হয়। যে ভগবান মৃত গুরুপুত্রকে তিনি জমের ঘর থেকে ফিরিয়ে গুরুচরণে গুরুদক্ষিণা দিতে পারেন, তাহলে মৃতকে উজ্জীবিত করে যিনি গুরুচরণে দক্ষিণা দিতে পারেন, সেই ভগবান অসাধ্য সাধন করতে পারেন। ওই জন্য আমরা ভগবত চরণে বিশ্বাসী, যে তার চরণ থেকে কেউ বঞ্চিত হয় না। তাই তার চরণ পাওয়ার রাস্তা এই হরিনাম সংকীর্তন শ্রবণম। এই যে শুনছি, শোনা দিয়ে শুরু, তারপর কীর্তনম, শুনে ভালো লাগলো আমি করব। এই শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস সক্ষ আত্মনিবেদনম, এই শেষে আত্মনিবেদন, এটি হয়ে গেলেই জীবের সমস্ত লক্ষ্য সাধন। হরি বল। তাহলে দুটি ভাগ্য, একটি হচ্ছে স্বীকৃতি, মানে ভালো কিছু কর্মের জোর, তার জন্য আজকে এখানে জায়গা হয়েছে, আর দ্বিতীয়টি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। কৃপা না থাকলে হবে না। তাহলে কৃপা আর কিছু কর্মের ফল, তাই আজকে হরিবাসরে আমরা জায়গা পেয়েছি। এই সময়টাকে সুন্দর করার জন্য ভগবত স্মরণ, ভগবত চিন্তন, ভগবত কথা, কীর্তন। কীর্তন মানে আমার কথা নয়, আপনার কথা নয়, আমাদের কথা নয়, আপনাদের কথা নয়। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তন। ভগবানের নাম কীর্তন বর্ণনা শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন, মানে প্রার্থনার শ্রেষ্ঠ নাম হচ্ছে কীর্তন। কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে, অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হবে কীর্তন হলে। হ্যাঁ, কীর্তন হলে মেলা বসবে, 5 রকম খাবার দ্রব্য বিক্রি হবে, সেটা হবে। কীর্তনে আত্মীয় স্বজনের যাদের অনেকদিন মুখ দেখা যায় না, তাদের হঠাৎ করে কীর্তন অনুষ্ঠানে এসে মুখ দেখাতে কি হবে? এগুলো উপলক্ষ, কিন্তু লক্ষ্য নয়। কীর্তনের লক্ষ্য কি? এখানে কীর্তন হচ্ছে মানে এখানে ভগবানের সেবা হচ্ছে। ভক্তকে সেবা করালে, মানুষকে দুটো খাওয়ালে মানুষ খুব খুশি হয় মা। ভক্তকে দুটো সেবা করালে ভক্ত সন্তুষ্ট হন। আর হরিনাম কীর্তন, এই কীর্তনের দ্বারা আমার ভগবানের সেবা দেওয়া সার্থক হয়নি। তাই গৌর হরি 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 বল, হরি বল। আমি কৃতজ্ঞতা জানাই কমিটির সকল কর্মকর্তাকে এবং সকল সদস্য এবং সদস্যদের, যাদের ঐকান্তিক চেষ্টায় আজকে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হচ্ছে, তাদের কাছে আমরা ঋণী। আপনারা সকলে আশীর্বাদ করুন, যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে এই আয়োজন, উদ্দেশ্য যেন সফল হয় এবং সকলের যেন মাতৃচরণে, মানে আমার জগৎজননীর চরণে এবং আমার ভগবানের চরণে যেন মতি থাকে। সকলে যেন সুস্থ শরীরে বারবার এই অনুষ্ঠানে বছরের পর বছর আমরা এক হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সবাই মিলে আমরা দুটি বাহু তুলে প্রভুর নাম গান গেয়ে আর সাধন শুরু করি। সবাই বলুন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, নিজ নিজ গুরু গোসাই কি রাধা গোবিন্দ কি জয়, জগৎ জননী মা কি জয়। হরি বল। ভজনা
জপনা লহনা কৃষ্ণ না ভজনা জপনা নিতাই গৌর হরি লপনা ভজনা জপনা লহনা কৃষ্ণ না ভজনা জপনা লহনা অবিরা সবাই প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো হরিনা সবাই প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো হরিনা সবাই প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো হরিনা ভজনাম জপনা লহনা কবিরা ভজনাম জপনাম লহনাম হরিনা ভবে এসেছো একা এই জায়গার নাম মর্তধাম মর্ত বাঁচত নয় জীবনে মৃত্যুটা আশ্চর্যের নয় বেঁচে থাকাটা হচ্ছে আশ্চর্যের যতবার চোখটা বন্ধ করি ততবার বাবা আমরা অচৈতন্য হই হরি বল। যদি ঘুম ভাঙে তো সকাল আর ঘুম যদি না ভাঙে তো পরকাল রাধে তাহলে মর্তধামে এসে মৃত্যুটা আশ্চর্যের নয় বেঁচে থাকাটাই আশ্চর্যের হরি বল। এসেছি একা আর যাব একা কেউ যাবে না কিন্তু তবুও যাদেরকে আঁকড়ে জগতে বাঁচি আমরা ভাবি হয়তো তারাই আমার আসল আপন কিন্তু আসল আপনকে যদি কেউ না চিনতে পারে তার যাওয়াটা হবে বৃথা ভবে এসেছো একা যেতে হবে একা যাবে হরিনা ভবে এসেছো একা যেতে হবে একা যাবে হরিনা এই মানব জনম এই মানব জনম ধন্য করো বলো হরিনা এই মানবে জন ধন্য হবে বলো হরিনা সবাই ভজনা জপনা লহনা অবিরা ভজনাম জপনাম লহনাম হরিনা ভজনা জপনা লহনা অবিরা বলুন নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় যে গৌরাঙ্গ মহাপ্রভুর নামে আমরা আপনারা জয় দিলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু যার মধ্যে কৃষ্ণ ভাব যার মধ্যে রাধা ভাব তার কথা শুনলেই বুঝতে পারা যায় যে আজকে কীর্তন কি বিষয় হতে পারে কৃষ্ণ লীলার আগে শুরু হয় গৌর চন্দ্রিকা গৌর চন্দ্রিকা মানে লীলার পূর্বাভাস আমি আমার মন গড়া গৌর চন্দ্রিকা করতে পারি না বিশেষ প্রযোজ্য কৃষ্ণ লীলায় আজকে এই গৌরাঙ্গের কথা শুনলে পদটা শুনলেই বুঝতে পারবেন কীর্তনের বিষয় কি হবে কীর্তন গান শুনতে আমরা আসি কি জন্য আসি মা কীর্তন শুনলে কিছু পাবো কি পাবো দু চাকা চার চাকা হবে না দুতলা চারতলা হবে হবে গো সারা রাত জাগলেও হবে না তাহলে কীর্তন শুনতে মানুষ আসে কেন ঘর বাড়ি তো বাড়বে না জমি জায়গাও বাড়বে না কি গো মা তাহলে মানুষগুলো বোকা না পাগল এখানে এই 3-4 ঘন্টা বসে থাকবে না ভক্ত জানে যে কীর্তন শুনে যা পাওয়া যায় সেটি মূল্য দিয়ে বাজারে কোনো দোকানে পাওয়া যাবে না সেটি কি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি এ শুনলে অন্তরে জাগরিত হয় হরি বল আর এই কথাগুলো যদি অনুধাবন করে নিজের জীবনে পথ চলাতে কেউ কাজে লাগায় তার জীবনের পথ চলাটা সুন্দর হয় আর বাকি সব তো হাতের ময়লা মা
আসবে আর যাবে, চিরদিন কারো সমান না যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে আবার পথে ভিক্ষাও চায়। হরি বল। তাহলে আজকে আপনারা হরিনাম শুনে কিছু পাবেন না, না কীর্তন গান শুনে পাওয়া যায়, কিন্তু আজকে আমি বলছি আপনাদের সকলকে দিতে হবে। যা এতদিন দেন নাই, ফাঁকি দিয়েছেন। সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া দায়। কেন? আমি কীর্তনিয়া কীর্তন করছি, সামনে তাকাবো, কিন্তু পেছনে তো আমি দেখতে পাবো না বাবা একসঙ্গে। তাহলে পেছনে যদি কেউ আমার গল্প করে, আমি তার দিকে লক্ষ্য দিতে পারবো না। কিন্তু যার কীর্তন শুনছেন জানেন তো তার নামটা? কলিতে সত্যে বদ্রীনাথ, ত্রেতায় রামেশ্বরম, দাপরে দ্বারকাপুরী, আর কলিতে জগন্নাথপুরী। 4 যুগের 4 দাম। তা জগন্নাথ, জগন্নাথের চোখ দেখেছেন? চোখে পলক নাই, অপলকে তিনি দেখছেন। তার চোখ নয় যেন সিসিটিভি ক্যামেরা, কেউ ফাঁকি দিতে পারবে না। কেটাকে গভীর বনে, কেটাকে ঘরের কোণে, কেটাকে চোখের জলে, মনে মনে সব তার জানা। কে সামনে, কে পেছনে, কে ডায়ে, কে বাঁয়ে, তার সব জানা। তাকে ফাঁকি দেওয়া যায় না। হরি বল। তাহলে সেই ভগবানের নাম কীর্তন আস্বাদনে আজকে এখানে আপনারা যারা, আমরা যারা এসেছি, আজকে আমাদের সবার দায়িত্ব হচ্ছে, আমরা ফাঁকি দিয়েছি, ভেবেছি পার পেয়ে যাব, তবে ফাঁকি দিয়ে মানুষকে পার পেতে পারেন, কখনো ভগবানকে পার পাওয়া যায় না। তাই আজকে যা আমরা দিতে পারিনি ভগবানকে, এই কীর্তনের আসরে সবাই প্রতিজ্ঞা করুন, যা ফাঁকি দিয়েছি দিয়েছি। আর আজকের কীর্তনে যেন যেটুকু আমাদের ঋণ হয়েছে, কর হয়েছে, কর কর টাকা ধার নিলে তার সুদ হয় না, যেটুকু হয়েছে সেটুকু যেন ভগবানের চরণে দিতে পারি, দিয়ে যেতে পারি। তাই আজকের কীর্তনের বিষয়ের নামই হচ্ছে দান লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়ায় রাস্তায় দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে একটা মোটা লাঠি নিয়ে যারা নদিয়াবাসী রাস্তা পারাপার করবে তাদের কাছে ওই লাঠিটা ধরে দাঁড়িয়েছেন। আর আজকে সবাইকে বলছেন, তোমরা আগে কিছু দাও, তবে তোমরা এদিকে পার হতে পারবে। আগে আজকে দিতে হবে, আজকে পাওয়া নয়, আজকে দেওয়া। কিসের দান চাহে আমার, আরে কিবা কিসের দান চাহে না আমার, কিসের দান চাহে না আমার, গোড়া গোড়া দিজ মনি। কিসের দান চাহে না আমার, কেন বেত্র দিয়া আগুলিয়া প্রভু আমার রাখো এ তরুণী। বেত্র দিয়া আগুলিয়া গোরা রাখো হে তরুণী গো, সবে রাখে বেড়া দিয়ে, রাখে বেড়া দিয়ে, রাখে বেড়া দিয়ে, রাখে বেড়া দিয়ে, মধুর হরিনাম শুনাইয়ে রাখে বেড়া দিয়ে, হরি নাম শুনাই, একবার হরি বলে বলাইয়ে, গৌর হে গৌর হে গৌর হে, রাখে বেড়া দিয়ে বেতনিয়া আগুলিয়া গোরা রাখো হে তরুণী, রাখো হে তরুণী। আগে কিছু দাও, তবে রাস্তা দিয়ে পার হবে। হরি বল। আমরা আপনাদের এখানে জামতারাই আজকে যখন আসছি মা,
রাস্তা দিয়ে দেখলাম অনেকে টাকা নিচ্ছে হাত পেতে, অনেকে হাত বাড়াচ্ছে। একটা হয় বৈধভাবে হাত বাড়ানো, আর একটা হয় অবৈধভাবে হাত বাড়ানো। আপনারা যারা গৃহী মানুষ, খুব একটা রাস্তাঘাটে চলাচল করেন না, তারা হয়তো অতটা জানবেন না, কিন্তু আমরা তো নিশাচর প্রাণী, হরিনাম কীর্তন করি আর রাতে রাতে দিন রাত এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াই। আমাদের চোখে ওই জন্য বেশি করে ধরা পড়ে কি জানেন? হরি বল। চোর ডাকাত হাত পাতবে, কেড়ে নেবে, এটা আমরা জানি, কিন্তু কলিকালে দেখা যায় শুধু ভক্ষক নয়, রক্ষক ও ভক্ষক হয়ে আবার হাত পাতে। রক্ষক ভক্ষক হয়ে হাত পাতে, ছিনিয়ে নেয়। কলিকালে দেখা যায় সবই সম্ভব। হরি বল। দেখুন মা, রাস্তাতে যারা হাত পেতে টাকা নেয় বৈধ কিংবা অবৈধভাবে, আমরা তাদেরকে কিন্তু খুব একটা শ্রদ্ধা করি না। যদি সত্যিকারের বৈধভাবে হয় হয়তো শ্রদ্ধা করি, কিন্তু অবৈধভাবে নিলে আমরা কিন্তু শ্রদ্ধা করি না। কেউ যদি হাত পেতে টাকা চায়, জোরপূর্বক চায়, আমি তাকে শ্রদ্ধা করব? করব না। আপনাদের স্কুলের হেডমাস্টার, এই স্কুলের হেডমাস্টার মশাই, তাকে গ্রামের মানুষ শ্রদ্ধা করেন, পাড়ার মানুষ শ্রদ্ধা করে। তিনি যদি রাস্তায়, ওই রাস্তা দাঁড়িয়ে সবাইকে বলে, শোনো তোমরা চাঁদা দাও, এই রাস্তায় যাচ্ছ বলে চাঁদা দাও, তবে রাস্তায় যেতে দেব, তাহলে কায়স্থ পাড়ার সবাই চমকে যাবে। একজন সম্মানীয় মানুষ, হ্যাঁ, প্রধান শিক্ষক, সে রাস্তায় দাঁড়িয়ে চাঁদা চাইছে। এটা ভালো চোখে মানুষ দেখবে না। এবার চিন্তা করুন, আমি এতগুলো কথা কেন বললাম? চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভক্তের কাছে ভগবান, কিন্তু তিনি কিন্তু তৎকালীন নবদ্বীপের বা নদিয়ার যত মানুষ ছিল তাদের চোখে কিন্তু তিনি একজন শ্রেষ্ঠ পণ্ডিত, নিমাই পণ্ডিত। তাকে ভগবান বলে হয়তো সবাই মানত না, কিন্তু পণ্ডিত বলে সবাই তাকে মানত। তাহলে একজন পণ্ডিত আজকে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বলছে, আগে কিছু আমাকে দিয়ে যাও, তবে তোমাদেরকে রাস্তায় যেতে দেব। সবাই তো চমকে যাবে, যাবে না মা? অবাক হবে। রাধে। আজকে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে কিছু দাও তবে যেতে দেব। নদিয়া বাসী চমকে গেছে, হ্যাঁ, যে তাই তো, নিমাই আবার কি দান চাইছে, কি চাইছে? একটা সুন্দর কথা, আপনারা যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাস করেন, মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাবে কর দিতে হয়। আপনারা যারা বাৎসরিক মানে ইয়ারলি 5 লাখের বেশি রোজগার করেন, যারা ট্যাক্স স্ল্যাবের অধীনে আসেন, তারা সরকারকেও কর দেন বা ট্যাক্স দেন, যার নাম ইনকাম ট্যাক্স বা আয়কর। যারা রাস্তায় যাতায়াত করেন, টোল ট্যাক্স আছে, রাস্তায় যেতে গেলে টোল ট্যাক্স দিতে হয় বৈধভাবে, সরকারিভাবে। তাহলে রাস্তার করকে বলে টোল ট্যাক্স বা রাস্তার কর। সাধারণ মানুষ ভাববে যে কীর্তনিয়া তো অনেক করের কথা বলছে বাবা, তা আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো পয়সা কাউকে দিই না, আমরা ইনকাম ট্যাক্সও দিই না, আমাদের 4 চাকা গাড়ি নাই, আমরা টোল ট্যাক্সও দিই না। কিন্তু মা, আপনিও ট্যাক্স দিচ্ছেন। 5 টাকার ব্রিটানিয়া বিস্কুট কিনে আমরা খাই, ওইখানেও সরকার একটা ট্যাক্স নেয়, যার নাম হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি। ওখানেও ছাড় নাই, মানে 5 টাকার মধ্যে 4 টাকা আপনি পাচ্ছেন, 1 টাকা ওখান থেকেও সরকার নিচ্ছে। রাধে। তাহলে সরকার ট্যাক্স নেয়, কিন্তু একবার সত্যি করে নিজের মনকে বলুন তো, যে এত সুন্দর দেহ বাড়িটা আমাকে উপহার দিয়েছে, সেই ভগবানকে, সেই ঠাকুরজিকে আমরা কি ট্যাক্স দিয়েছি, কি কর দিয়েছি? দিয়েছি মা কিছু? হ্যাঁ, কত হয়? একটা 10 ফুট বাই 10 ফুট ঘর বানাতে 1-2 লাখ টাকা খরচা হয়ে যায় বাবা। 10 ফুট বাই 10 ফুট একটা রুম বানাতে
তাহলে এই যে 5 তাল্লার ঘর খিতি অব তেজ মরুদ বোম এর কত টাকা কর হয় যে পঞ্চভূতে আমরা মিশে শেষ হই। তারপর 8 কোঠরি আর 9টা দরজার এই যে ঘর, এখানে এমন একটা মেশিন আছে একবার পাম্প করে দেওয়া সারা জীবন সাপ্লাই দিচ্ছে ওয়াটার আর ব্লাড, মানে জল আর রক্ত, যার নাম হৃৎপিণ্ড। তারপর 2টো কিডনি, 2টো চোখ, হিসেব করলে কত টাকা হয়। যারা বাইপাস সার্জারি করাচ্ছে, একটা হার্টের জায়গায় কৃত্রিম ভাবে বাইপাস সার্জারি হচ্ছে, তাকে জিজ্ঞাসা করবেন যে করতে কত টাকা খরচা, তাহলে বুঝে যাবেন যে আমাদের যেটা না চাইতে পেয়েছি সেই দেহ মন্দিরটার কত মূল্য। তাহলে এত সুন্দর মন্দিরটা আমরা পেয়েছি যার কৃপাতে, সেই ভগবানকে আমরা কি দিয়েছি? কিছু দিই নাই, শুধু ফাঁকি দিয়েছি মা। তাই আজকে মহাপ্রভু দাঁড়িয়ে বলছে তোমরা কিছু দাও। এতদিন ফাঁকি দিয়েছো, ফাঁকি দিয়ে পালাতে পারবে না, দিয়ে যাও, এখানেই দিয়ে যাও। হরি বল। না হলে তোমাদের পালাবার রাস্তা নাই। তাই চৈতন্য মহাপ্রভু লাঠি নিয়ে সবাইকে বলছে আজ দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে। আমার গোড়া ঘোড়া ডাকে। গামা পা গামা গরে সা নিসা গামা পা গামা পা নি ধা পা গামা পা গামা গরে সা রে নি সা মা পা গামা পা। ও গো নদিয়া তোমরা দানে দান ও নদিয়া নাগরী 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 Sare ga pa na pa na pa na pa pa na ma pa re ma ga ga pa ga pani re 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 gama ga re ma ba dha 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 ni ga re sa re ni sa pa ga re sa ni pa ma pa re ma ga ga re ga pa dha ga re sa ni pa re ga re ma pa ni da pa da ma pa ga ma re ga sa da re গোড়া দিদা মনি আজ দান দেহ বলি গোড়া ঘন ডাকে। দেখো নদিয়া নাগরী সব পড়িল বিপাকে। আর নাগরী সব
বিভাবটা একটু কম, খুব বেশি না। পড়িল বিপাকে দেহদান 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 মনে গৌর ভগবান দেহদান দেহদান বলে গৌর ভগবান দেহদান দেহদান। চৈতন্য মহাপ্রভু সবাইকে দাঁড় করিয়ে বলছে আগে দাও তারপর যাবে, রাস্তা দিয়ে পার হবে। সবাই বলে কি দেব, বলে কি দেবে? দেহদান 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 দেহদান। নদিয়া নাগরীরা নদিয়াবাসীরা বলছে ওটাই তো জিজ্ঞাসা করছি নিমাই কি দেব? নিমাই বলে দেহদান 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 দেহদান। এই দেখো ওটাই তো জিজ্ঞাসা করছি কি দেব? গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন দেহদান। এটা দুটো মানে হয়, একটা হয় দান দাও আর একটা অর্থ হয় তোমার দেহটাকেই দেহদান মানে দেহটাকেই দান করে দাও। নদিয়াবাসী প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছে। নিমাই কি দেব? বলে দেহদান 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 দেহদান। শুদ্ধ করি মন প্রাণ তোমাদের দেহদান দেহদান। করি মনে প্রাণে দেহদান দেহদান। মা রাস্তার ধারে, আপনাদের জামতারা রাস্তার ধারে একটা বাড়ি আছে, সুন্দর বাড়ি। সেই বাড়িটাকে সরকার ভেঙে দিচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ভেঙে দিচ্ছে। তা বলুন সরকার যদি কোনো বাড়ি ভাঙে সেই জায়গাতে কি সরকার মদের দোকান করবে? করবে কি বাবা? না। সরকার যদি কোনো বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দেয়, যে বাড়ির মালিক তাকে ন্যায্য মূল্যও দেবেন, তার একটা বাড়ি করার ব্যবস্থাও করে দেবেন। আর সরকার ওখানে মদের দোকান না করে মানুষের মঙ্গলের জন্য হয় স্কুল মানে বিদ্যালয় করবেন, না হলে সেখানে হসপিটাল করবেন। নদিয়াবাসী বুঝতে পেরেছে যে নিমাই আমাদের কাছে চাইছে দেহটাকে আমরা যেন দান করে দিই। তা যদি মহাপ্রভুকে মানে ভগবানকে কেউ দেহ দান করে, মা ভগবান কি খারাপ করবেন? নদিয়াবাসী বলে নিমাই তুমি যখন বলেছো দেহটা দান করে দিতে, আমরা নিশ্চয়ই দেব। কারণ তোমার হাতে যদি আমাদের দেহটা তুলে দিই, আমাদের এই প্রাণ তুলে দিই, তুমি কোনো ভালো কাজেই লাগাবে। আমরা সবাই আমাদের দেহ তোমাকে দান করব। কিন্তু নিমাই আমাদের মনে প্রশ্ন জাগছে যে তোমারও তো দেহ আছে, তাহলে এতগুলো দেহ নিয়ে তুমি কি করবে? এই নদিয়াবাসীর এতগুলো দেহ নিয়ে চৈতন্য মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলে দেখো ভাই, আমার একটা দেহ আছে, একটা মুখ আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে। আমি এক বদনে হরিনাম করি আর দুই শ্রবণে হরিনাম শুনি। তোমরা সবাই যদি তোমাদের এই দেহটা আমাকে দান করে দাও, তাহলে আমার লক্ষ লক্ষ বদন হবে, আমার লক্ষ লক্ষ শ্রবণ হবে, আর লক্ষ লক্ষ বদনে আমি নাম গাইব, আমি নামে গাইব, আমি নাম গাইব, আমি নামে গাইব। মদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, মদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নামই শুনিব। আমার শ্রবণের স্বাদ মিটায়ে আমি নাম শুনব, মদনের স্বাদ মিটায়ে আমার মানবে জনম ধন্য হবে, স্বাদ মিটায়ে মানব জনম ধন্য হবে, মদনের 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 স্বাদ মিটায়ে মানব জনম ধন্য হবে। আমি নাম গাইব। আধো জনম হামু নিন্দে গোয়াইনু, জরা শিশু কত কাল গেলা, যৌবন কাল হাম রসলঙ্গে মাতলু, তুহু ভজব কোন বেলা। অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম। দিনে যদি 8 ঘন্টা কেউ ঘুমায়, 24 ঘন্টায় 8 ঘন্টা, মানে সারা জীবনে 3 ভাগের 1 ভাগ ঘুমাতে গেল। রোগ জ্বালায় দিন গেল, শিশুকালে মতি ছিল না দিন গেল, যৌবনকালে রক্ত টকবক করে ফুটছে, ভালো মন্দের পার্থক্য জানি না,
সময় নষ্ট করছি। আর যখন দেখলাম হরিনাম করব, তখন দেখলাম আমার হাতে আর দিন নাই। বিনা হরি ভজন সে মনুষ্য কা মনুষ্য জন্ম প্রাপ্ত नहीं होता है। জীবনটা ব্যর্থ করে দিলাম। তাই চৈতন্য মহাপ্রভু বলছে, দেখো ভাই, সময় হাতে বেশি নাই। হ্যাঁ, আছে কাজ, সকাল সকাল সাজ, হরিনাম করো। মায়েরা বলতে পারেন, বাবা এত যে হরিনাম করছি, কই খুব কীর্তনে বলো, কাঁদলে নাকি ভগবান এসে ভক্তকে কৃপা করে। আমি হরিনামে কাঁদি, দিন রাত হরিনাম করি, কই ভগবানের তো দেখা পাচ্ছি না। তাহলে হরিনাম কি করব না? না, করব। হরিনাম করাটা হচ্ছে অভ্যাস মা, হরিনাম করাটা অভ্যাস। আপনাদের এই জামতারাতে বড় মেলা বসেছে, বড় মেলা। বাবার হাত ধরে একটি ছেলে এসেছে মেলাতে। মেলাতে খুব ভিড়, তো ছেলেটি বাবার হাত ছেড়ে ফেলেছে, মেলার ভিড়ে হারিয়ে গেছে। ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বাবা বাবা বাবা। এক সাধু বাবা পাশ দিয়ে যাচ্ছিল, সাধু বাবা এসে বলছে, ভাই তুমি কাঁদছো কেন? বলে, সাধু বাবা, আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। সাধু বাবা বলে, দেখো ভাই, বাবাকে হারিয়ে তুমি একা কাঁদছো না, আমার দিকে তাকিয়ে দেখো, আমি অনেক দিন থেকে বাবাকে পাবো বলে বাবাকে হারিয়ে আমিও কেঁদে কেঁদে বেড়াচ্ছি। তবে একটা সত্যি কথা কি জানো ভাই, তুমি তোমার বাবাকে হারিয়ে যতটা না কাঁদছো, তোমার বাবা তোমাকে হারিয়ে তার থেকে বেশি কাঁদছে। এখন তুমি বাবার নাম যতই করো, তোমার বাবা তোমার ডাক শুনতে পাবে না। কেন? এই মেলাতে অনেক শব্দ, হ্যাঁ, অনেক মানুষের ভিড়, অনেক শব্দ, তোমার এই ডাকটা তোমার বাবার কাছে যাচ্ছে না। কিন্তু তা বলে ডাকা বন্ধ করো না, পথে দাঁড়িয়ে ডাকতে থাকো। দেখবে পথ যখন অন্ধকার হবে, মানে আর রাত বাড়লে কি হয় মা? অন্ধকার বাড়ে। যখন আর চোখের সামনে সব অন্ধকার থাকবে, আর কেউ থাকবে না, কোনো চিৎকার নাই, কোনো শব্দ নাই, বুকের ভেতরে একটা তীব্র জ্বালা, চোখের কোণ থেকে জল, ছেলেকে ডাকবো তারও উপায় নাই, কারণ ভেতর থেকে আর শব্দটাও ভালো করে আসছে না। এক চামচ জল কেউ মুখে দিলে মুখের ভেতরে নেবার ক্ষমতা নাই, গালের পাশ দিয়ে পড়ে যায়। সেই সময়ে যদি তোমার মুখে এই নাম থাকে, আর কেউ আসুক বা না আসুক, তোমার পিতা এসে তোমায় ঠিক হাত ধরে ঘরে নিয়ে যাবে। আমি যে মেলার কথা বললাম মা, মনিটর একটু সাউন্ড দেবেন দাদা, আমি যে মেলার কথা বললাম, সেই মেলা আপনাদের জামতারার মেলা শুধু নয়, সেই মেলার নাম এই সংসার ভবের মেলা। এখানে আমরা বাবার হাত ছেড়ে সবাই পড়েছি, মানে আমরা ভগবানের চরণ ছাড়া হয়ে এখানে এসেছি। এখানে এত হরিনাম করছি, আমার ডাক ঠাকুরের কাছে যাচ্ছে না। যাবে কি করে মা? এখানে যে খুব ভিড়, খুব চিৎকার। কিন্তু তা বলে নাম করাটা বন্ধ করলে হবে না, কারণ একটা সময় আসে যখন চোখের সামনে অন্ধকার নেমে আসে, মানুষ হয় মৃত্যু পথযাত্রী। তখন কিন্তু আর কোনো শব্দ থাকে না, চোখের সামনে অন্ধকার থাকে, আঙুলটা ধরে নিয়ে যাবার আর কেউ থাকে না। কিন্তু তখনও যদি এই আজকে হরিনাম করছি বলে অভ্যাসের গুণে মুখে ওই হরিনামটা থাকে, তাহলে আর কেউ আসুক আর না আসুক, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রঃ, আমরা অমৃতের সন্তান যদি হই, আর তিনি যদি অমৃতময় হন, তাহলে তিনি এসে আঙুল ধরে ঠিক পার করবেন। হরি বল। তাই এখানেই বসে ভগবানকে প্রার্থনাটা জানিয়ে দিন। সংসারে সবাই ফাঁকি দেবে সবাইকে, ভাই ভাইকে ফাঁকি দেয়, স্ত্রী পুত্রকে ফাঁকি দেয়, স্ত্রী স্বামীকে ফাঁকি দেয়, পিতা পুত্রকে ফাঁকি দেয়, পুত্র পিতাকে ফাঁকি দেয়। সবাই ফাঁকি দিয়ে কেউ আগে যাব কিংবা কেউ পরে যাব, যেতে তো সবাইকেই হবে। তবে এখানে বসে প্রার্থনা ভগবানকে করে দিন যে যেদিন যাব সেদিন তুমি যদি ফাঁকি দাও, আমার যাবার কোনো জায়গা নাই। তাই সেদিন তুমি যেন প্রভু দিও না ফাঁকি।
নিতাই গৌর হরি তুমি যেন আমার দিও না ফাঁকি সংসারে যেদিন সবাই আমায় দেবে ফাঁকি তুমি যেন আমার দিও না ফাঁকি তাই ভগবানের চরণে যদি কেউ দেহটাকে আত্মনিবেদন করে দেয়, সমর্পণ করে দেয়, তাহলে তার এই জন্মটা সার্থক হয়ে যায়। তুমি আমাকে যা দিয়েছো সব তোমার দান, আমি এসব পেয়ে যেন তোমাকে না ভুলে যাই, সবকিছুর মাঝেও যেন তোমাকে নিয়ে থাকি, তবেই হবে প্রকৃত আত্মসমর্পণ। এটাই মহাপ্রভু বলেছেন। ফাঁকি দিয়েছো, ভগবান তো বেশি কিছু চান না, তিনি চান শুদ্ধ ভক্তিতে তাকে স্মরণ, তার প্রতি সমর্পণ। তাই মহাপ্রভু আজকে সবাইকে সাবধান করে দিলেন। কেন? কারণ মহাপ্রভুর আজকে মনে পড়েছে পূর্বলীলার কথা। ব্রজ গোপীদের কাছে কৃষ্ণ ভগবান যেমন দান চেয়েছিলেন, আজকে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপবাসী নদিয়াবাসীর কাছে দান চাইলেন। কৃষ্ণ অবতারে আমি সাধি আছি দান, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গান, পড়িল মনে বাসু ঘোষে গান, সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গান, ভাব পড়িল মনে বাসু ঘোষে গান। ভাব মনেতে পড়েছে, ভাবে মনেতে পড়েছে, আমার ভাবে নিধি শ্রী গৌরাঙ্গের মনেতে পড়েছে। ভাবে নিধি শ্রী গৌরাঙ্গ, ওই নবদ্বীপ মাঝারে শ্রী গৌরাঙ্গে, নিতাই গৌর হরি বল। শ্রী গৌরাঙ্গে, নবদ্বীপ মাঝারে, ভাবে নিধি শ্রী গৌরাঙ্গে, নবদ্বীপ মাঝারে, ভাবে নিধি শ্রী গৌরাঙ্গে মনেতে পড়েছে। সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান, বাসু ঘোষে গানের ও সেই ভাব বাসু ঘোষে গান রে মরি মরি, এ সে ভাব বাসু ঘোষে গান রে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। চলুন আজকে কীর্তনের বিষয়ে প্রবেশ করছি। আস্বাদ্য বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আজকে এই লীলার মধ্যে তত্ত্ব, আসল তত্ত্ব আমরা উপলব্ধি করব। এবং যদিও এটা কিলকিঞ্চিত লীলা, কিলকিঞ্চিত রসের লীলা মানে কৌমুদী, হাস্য কেলি কৌমুদী লীলা, দান কেলি কৌমুদী গ্রন্থে ষড়গোস্বামীর মধ্যে গোস্বামী পাদ তিনি রচনা করেছেন। আসুন আমরা এই লীলার মধ্যে ভগবানের প্রতি কি করে আত্মসমর্পণ করা যায় তাই আস্বাদন করি। চলুন সবাই মিলে রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মনটিকে রেখে আমরা কৃষ্ণ কথা শুনি। সবাই বলুন রাধারানী কি, আর একটু জোরে হবে কি, জোরে দেবে। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি জয়, রাধা সত্যম শ্যাধনম यस्य राधा मेरो मंत्रो राधा मंत्रदात्री छे राधा सर्वम राधा जीवन यस्य राधा 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 वाचकिन्तस्य शेषम् जपो राधे राधे, जपो राधे राधे,
जपो राधे राधे जपो राधे राधे जप राधे राधे बोलिए राधा रानी की जप राधे राधे 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 बोलिए राधा रानी की बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे ओ बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे साक्षी की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे जपो जहाँ भी राधा रानी जपो जहाँ भी राधा रानी जपो जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जपो जप राधे राधे जप हरि हरि राधे हरि राधे जप राधे 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 राधे सुंदर छवि मोहन मूर्त कान्हा रूप निराला है सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला हो है सुंदर छवि मोहन मूर्त कान्हा रूप निराला है ओ सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है कंचनारी नैनन वाला श्याम बड़ा मत वाला है कचरा में मैन बाला श्याम बड़ा मत बाला है राधा गौरी गौरी है राधा गोरी गोरी है राधा गोरी गोरी है सांवला कान्हा लगे जप राधे राधे जप राधे राधे हरि जप हरि राधे राधे जप 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 राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे राधे बोलो राधे राधे क्यों बोले बोलो ना राधे राधे क्यों बोले ना राधे राधे क्यों बोले ना আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে দেখুন বলছে কেউ বলে না মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছেন না কানে কম শুনে একটু জোরে বলে দেবেন মা যেন সবাই শুনতে পায় বলো রাধে রাধে বাহু তুলে সবাই মিলে राधे राधे प्रेम से बोलो राधे राधे जय जय राधे विश्व भानु ओ राधे राधे हमारी प्यारी ओ राधे राधे हम सबकी प्यारी राधे राधे बोलो प्यारी प्यारी राधे राधे भानु दुलारी राधे राधे वृंदावन में राधे राधे नंदगांव में राधे राधे गोवर्धन में राधे राधे गोकुल धाम में राधे राधे रावल धाम में राधे राधे बोलो बरसाने में राधे राधे राम सरोवर राधे राधे बोलो कुसुम सरोवर राधे राधे बोलो मानसी गंगा राधे राधे चढ़न पहाड़ी राधे राधे बिजली का लोटा राधे राधे बाके बिहारी राधे राधे गोविंद मंदिर में
श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन प्रेम से बोलो राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे 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 प्यारी राधे 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 प्यारी राधे 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 प्यारी राधे 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 बोलिए राधा रानी की जप राधे राधे जप राधे राधे हरि राधे राधे जप 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 राधे राधे ओ जप राधे राधे जप राधे राधे जप राधे राधे जप राधे राधे राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय বিষয় বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। ভগবান মা যশোদা সাজিয়ে দিয়েছে সখাদেরকে নিয়ে কৃষ্ণ ভগবান খেলা খেলতে গেছেন গোষ্ঠে। খেলতে খেলতে কিন্তু আজকে ভগবানের খেলা ভালো লাগছে না। হরি বল। ভগবানের খেলা ভালো লাগছে না মা, কেন জানেন? কারণ ভগবানের এক প্রিয় বন্ধুর নাম হচ্ছে সুবল। সেই সুবল দেখতে অনেকটা রাধারানীর মতো। রাধারানীর কাকার ছেলে তো, রাধারানী বৃষভানু রাজার ছেলে, আর সুবল হচ্ছে বৃষভানু রাজার ছোট ভাই সুভানু রাজার ছেলে। তা একই পরিবারের ভাই বোন তো, তাই মুখের মিল আছে। সুবলকে দেখে কৃষ্ণের রাধারানীর কথা মনে পড়েছে, ব্যাস খেলা হয়ে গেল। কি মা? কৃষ্ণের যে না রাধার কথা মনে পড়েছে, কৃষ্ণ কিন্তু মুখ নামিয়ে অধপদনে ভালো লাগছে না কিছু, মন খারাপ তো, এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে মানে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খুঁজছে। দেখবেন কাজ যদি কিছু না থাকে বা যদি মন খারাপ থাকে বা লজ্জা লাগে, তখন দেখবেন আমরা কি করি, অনেক সময় পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ি। কৃষ্ণ মৃত্তিকা খনন করছেন পায়ের নখ দিয়ে, মন খারাপ। সুবল এসে কৃষ্ণকে বলছে, ও ভাই আজ তোর খেলাতে মন নাই, কি হয়েছে রে? বলে, দেখ সুবল, তুই জোর করিস না, আমি তোকে বলতে পারবো না। কি আমাকে বলবি না? আমি তোর প্রিয় বন্ধু, হ্যাঁ তুই আমাকে বলবি না? আমাকে না বলা কথাও তোর কিছু আছে? কৃষ্ণ বলছে, না ভাই, তো তুই আমার প্রিয় বন্ধু, তোকে না বলা কথা আমার কিছু নাই, তুই আমার প্রাণ সখা। কিন্তু তাকিয়ে দেখ, বলরাম দাদার সামনেই দাঁড়িয়ে আছে। দাদা বলরাম দাদার সামনে সব গোপন কথা বলা যায় না, কি মা? রাধারানীর কথা কি আর বলরামের সামনে হবে? কি আচ্ছা, প্রাণনাথের মানে জগৎ স্বামী গোবিন্দ তো, তাহলে স্বামীর দাদা সম্পর্কে কে হয় মা? মায়ের একটু বলুন, সম্পর্কটা আপনারা ভালো বোঝেন গো। কি হয়? স্বামীর দাদা সম্পর্কে ভাসুর। মা গো, ভাসুর সম্পর্কটা জানেন তো কতটা শ্রদ্ধার? ভাসুরের নাম পর্যন্ত করা যায় না। আর এই দেখুন, আগেকার দিনে বলতো ভাসুরের সঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যদি যায়, স্পর্শ হয়ে যায়, গঙ্গা জল ছেটাতে হয় বা গোবর খেতে হয়। আর এখনকার দিনে ভাসুরের হাতটি ধরে ড্যাং ড্যাং করে মেলা ঘুরে চলে আসছে। আর বলে, কার সঙ্গে মেলা গিয়েছিল গো? বলে, ছোটদার সঙ্গে, বদ্দার সঙ্গে। এখন আর ভাসুর নাই, বদ্দা মেজদা চোদ্দা। তা রাধারানীর স্বামী জগৎ স্বামী গোবিন্দ তার দাদা। তা রাধার কথা তোর বলরাম দাদার সামনে হবে না। ভালোবাসার কথা বলার জায়গা আছে আলাদা, মধুর রসের স্থান আলাদা। তা বলরাম দাদা দাঁড়িয়ে আছে, সুবলকে বলছে, দেখ ভাই, সব কথা সব জায়গায় বলা যায় না, তুই অন্তরের ব্যথাটা বুঝিস, তাই বোঝ। সুবল বলছে, না তুই বল। এদিকে গোবিন্দের মনের ভাব বুঝতে পেরে দাদা বলরাম পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, হাই রে, আমি কেন দাদা হতে গেলাম? আজকে দাদা হতে গেলাম মানে বড় হতে গেলাম বলে, বড় হলাম বলে আজকে ভাইয়ের লীলা থেকে বঞ্চিত হলাম। হে জীব, আমার মতো তোমরা যেন কেউ বড় হতে যেও না। বড় যদি হতে চাও, ছোট হইও আগে। ছোট হলে আশ্রয় পাবে। আর আজকে আমি বড় সেজেছি, বড় হয়েছি, আজ আমি বঞ্চিত, আমার আশ্রয় হলো না। তা দাদা বলরামের কথা শুনে কৃষ্ণ ভগবান
মনে মনে ভাবছেন দাদা তুমি দুঃখ করো না, আগত কলিকালে আমি যেদিন গৌরাঙ্গ নিয়ে হয়ে জন্ম নেব তুমি হবে নিতাই। আজকে তুমি যেমন অংশগ্রহণ করতে পারছো না আমার লীলাতে আমার সঙ্গে, আগত কলিকালে তুমি নিতাই হবে, আমি গৌর হব। তুমি প্রথম আমার লীলা জেনে জগৎকে জানাবে, তবে জগৎ জানতে পারবে, নইলে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই তো বলে গৌর ভজতে গেলে তোমরা ভজ নিতাই, 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 ভজ তোমরা নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই মানে নিতাই ভজ। কেন ভজবো? কারণ এতদিন ভজনী তাই, ভজনী মানে ভজনী তাই, ভজনী তাই। হ্যাঁ হরি বল। কেন নিতাই ভজতে যাব কেন না, বলছে কলিকালের ভজনী তাই, মানে ভজনটাই হচ্ছে নিতাই, মানে আশ্রয়। বিষয় ধনে ধনী হতে গেলে আশ্রয় করো। ভবের ভজনী তাই, ভজনী তাই, ভজনী তাই, ভজনী ভবে তাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে, ভজনী তাই, ভজনী তাই। তোমরা নিতাই ভজিলে গৌর পাবে, আবার গৌর ভজলে ব্রজে যাবে। তোমরা হরি নিতাই হরি ভজে গৌর পাবে, গৌর ভজলে বজে যাবে, তোমরা নিতাই ভজে গৌর পাবে, গৌর ভজলে বজে যাবে, তোমরা নিতাই ভজে গৌর পাবে, ভজ নিতাই, ভজ নিতাই, ভজনী তাই। হ্যাঁ? হরি হরি। ভাইয়ের ভাব বুঝে দাদা বলরাম বললেন বেশ ভাই, তাহলে আমার কলিকালে ইচ্ছা পূরণ করিস। আজকে আজকে আমার তোর আর আমাকে দরকার নাই, তাই আমি এই দেখ এই বংশীবটের তটে, বংশীবটের তলায় ঘুমালাম। কলিকালে যেদিন গৌরাঙ্গ হবে সেদিন দাদা চৈতন্য হও বলে জাগিয়ে নিয়ে যাস। এই দাদা বলরাম ঘুমিয়ে পড়েছে গাছের ছায়ায়, শীতল তরুর ছাই, বলরাম দাদা ঘুমিয়ে পড়েছে। আর এদিকে কৃষ্ণ ভগবান মনের কথা সুবলকে বলছে। হরি বল। পদাবলীটা একটু লক্ষ্য করবেন মা, পদাবলী ছাড়া তো কীর্তন হবে না। কি সুন্দর পদাবলী দেখুন, বৈষ্ণব পদাবলী। এখানে বলা হচ্ছে খেলা রসে ছিল কানায় সুবলের শনে, আর হেনকালে রাধা বদন পড়ি গেল মনে। কীর্তনের মাধুর্য হচ্ছে কীর্তনের বড় গান। তা এখন তো বড় গান সব জায়গায় করা যায় না মা, সেই ধৈর্য সবার থাকে না, আর আমরাও কীর্তনিয়ারাও শিখি না। তা আমি একটা ছোট্ট করেই গাইছি, খুব বেশি গাইছি না। মধ্যম দশকষি তাল, খেলা রসে ছিল কানায় সুবলের শনে। হরি বল। আহায় আজ বিনোদ খেলা, খেলা রসে ও ছিল কানায় সুবলার শনে। আহায় আজ বিনোদ খেলা, মরম সখা সুবল শনে গো। ও আহায় আজ বিনোদ খেলা, মরম সখা সুবল শনে। ওই যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল শনে। ওই যমুনা পুলিন হরি হরি বল। মরম সখা সুবল শনে। ওই যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল শনে। যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল শনে। আহায় আজ বিনোদ
খেলা রসে ছিল, খেলা রসে ছিল কানাই সুবলেরও সনে। দেখো হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। যেই না রাধারানীর কথা মনে পড়েছে সঙ্গে সঙ্গে আর তো খেলা হবে না বাবা। হ্যাঁ, আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, গনে দিয়া, আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ওই রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে। এই ওখানে কি হচ্ছে? হ্যাঁ এই, তোর বাজে বাঁশি। ছোট্ট খুকি মনে মনে ভাবছে কেন যে সামনে বসতে গেলাম রে বাবা, শেষে বসলে ভালো তো না। বাজে বাঁশি কার? ছোট্ট বাবুর একার নয়, আপনারা আমরা যারা কীর্তন গান শুনছি, যারা করছি, আমাদের সবার বাঁশিটাই বাজে হয়ে গেছে। এই যে দেহবাসী বাঁশি বাজে হয়ে গেছে বাবা। তাদের বাঁশি বাজে, ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। ধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। এই বাঁশি বাজলো, হরি বল, বাঁশি বাজলো বৃন্দাবনে। যার যেমন কান সে তেমন বাঁশি শোনে। রাধে রাধে। যার যেমন কান সে তেমন বাঁশি শোনে। হ্যাঁ, ভগবান তো বাঁশি বাজাচ্ছে, ঘরে বসে মা যশোদা নবনিমন্থন করছেন, তিনিও শুনছেন, রাধারানীও শুনছেন, গোপীরা গোবিন্দের নাম স্মরণ করে যমুনায় যাচ্ছে, তারাও শুনছে। পার্থক্যটা আলাদা। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি। ওগো পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায় আনি। ওই পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা আনি। শোনে ননী দেমানন্দ রানী, ননী দেবানন্দ রানী, ননী দেমানন্দ রানী, ননী দেবানন্দ রানী, জঠরে জ্বালা সইতে নারী, ননী দেমানন্দ আমি রানী। জঠরে জ্বালা সইতে নারী, ননী দেবানন্দ রানী। কি মা? হ্যাঁ? কৃষ্ণ ননী খেতে খুব ভালোবাসে, আর মা যশোদা সবসময় মনে মনে ভাবে এই বুঝি আমার গোপাল আমাকে ডাকছে, মা বড় ক্ষুধা পেয়েছে, ননী দাও। কি গো, দেখবেন মা ছেলের মুখ দেখলে দুঃখ বোঝে। ছেলের কখন খিদে পেয়েছে ছেলেকে বলতে হবে না। বাচ্চা ছেলে যখন কথা বলতে জানে না, মা কিন্তু ঠিক সময়ে সময়ে ছেলেকে খাওয়ায়। কেন? ছেলের মুখ দেখলে মা বুঝে যায় ছেলের খোকার আমার খিদে পেয়েছে। কৃষ্ণ ননী খেতে ভালোবাসে তো। আচ্ছা, কৃষ্ণের অল্পতে হয় না জানেন তো মা? কেন বলুন তো? তার নামটা কি? হ্যাঁ, নামটি তার দামোদর, নামটি তার দামোদর, নামটি তার দামোদর, নামটি তার দামোদর। অল্পেতে হয় না পূরণ, নামটি তার অল্পেতে হয় না পূরণ, নামটি তার দামোদর। অল্পে হয় না পূরণ উদর, নামটি তার দামোদর। হয় না পূরণ উদর, নামটি তার দামোদর।